গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো নেক্সট দিন, আজকে হলো সোমবার। তো আমার স্নান টান কখনই হয়ে গেছে, ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, ব্রেকফাস্টও ওদের খাওয়া হয়ে গেছে। আমি খাচ্ছি এখন রুটি, মিষ্টি আর লালমোহন আর এখন চা আর চা। তো চলো, আর প্রচুর ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ অলিকটের নাইটি পরা, প্রচণ্ড ঠান্ডা। কালকে একটু ঠান্ডা কম ছিল, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন ঘর মুছলাম, সব উপরে ঘরগুলোকে সবগুলোকে মুছলাম, মুছে কাপড় ধুলাম। কালকে কাপড় ধুয়েছিলাম, এই বেড কয়েকটা শুকিয়ে গেছে, এটা নিয়ে যাবো এখন। কাপড় ধুলাম, ঘর মুছলাম, মুছে এখন যাবো রান্না করতে। এখন গিয়ে সবজি কাটাকাটি করবো, তারপরে রান্না করবো। এই কাপড় দিয়ে দিয়ে এই গাছগুলোকে ঢেকে রাখি, নাহলে মাকে খেয়ে নেয়। তো চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো। তো আজকে কী রান্না করছি লাঞ্চে, ডিনার। লাঞ্চে দেখো, এখানে লাউ কেটেছি, লাউটাকে একটু ভাপে বসিয়েছি, লাউ ভাপ দিচ্ছি, লাউ দিয়ে ডিম দিয়ে করবো। আর এখানে এই যে শিম কেটেছি, শিম দিয়ে কাঁকড়া মাছ দিয়ে চচ্চড়ি করবো। এই হচ্ছে লাঞ্চ মেনু। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো রান্নাগুলোর লোকগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা করেছি হচ্ছে কাঁকড়া মাছ দিয়ে শিম দিয়ে ঝাল, আর এটা হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে। এখন খাওয়ার পালা, তো চলো খেয়ে নিই। এখন খাচ্ছি চা, আর এই যে শনপাপড়ি, মালপা আর চা। সন্ধ্যার সময় চা খেয়ে তারপরে যাবো টিউশন করতে। তো চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো। একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা আমাদের সহ্য করলেন। আপনাদের সবার প্রতি রইল আমাদের চারজনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসুন আমরা পরবর্তী অনুষ্ঠান উপভোগ করি। মঞ্চে আসবেন সাংস্কৃতিক মঞ্চ বদরপুর ঘাটের শিল্পীরা। কতকালমি রব দিশাহারা, রব দিশাহারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুবতারা, কতকালমি রব দিশাহারা, রব দিশাহারা।
করে নীল ভ্রুবতারা